বয়স ৮৬ পেরিয়েছে। শরীরটাও এখন আর খুব একটা শাসন মানে না। বইয়ের রাজ্যে হারাতেই যেন বেশি ভালোবাসেন তিনি। মাঝে মাঝে লেখাতেও খুঁজে ফেরেন প্রজন্মকে, যাদের রক্তের মানচিত্রে একদিন বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। সেই সব শহীদের স্মৃতি আজও তাড়া করে আহমদ রফিককে। তো এই ব্যারাকের ভেতরেই কিন্তু ছাত্র সমাবেশ, এবং সেই ছাত্র সমাবেশে 1952 সালের 21শে ফেব্রুয়ারি দুপুরে 3:20 সময় পুলিশ গুলি চালায়। স্মৃতিতে এখনও জ্বলে সেই সব শহীদদের নাম। শহীদ মিনারের পেছনের অংশটিতে ঝরেছিল 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদের রক্ত। এরকম জায়গায় গুলি চালানোর প্রথম শহীদ মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্র কমার্সের রফিকুদ্দিন আহমেদ। তো এখানে দৌড়ে ছুটে এসে কয়েকজন ছাত্র এসে এখানে তাকে তুলে ধরে। এমনি করেই আজও স্মৃতির পাতায় ধরে রেখেছেন আন্দোলনের সাথে জড়িত নানা স্থান ও ঘটনা। 21শে ফেব্রুয়ারির দ্বিতীয় শহীদ আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়েছিলেন। তখন কোথায় পড়েছিল মনে করতে পারেন? হ্যাঁ, আমাদের ওই দেখাতেন। এটা আরও ওই দিকে, এটা তো হাত দিয়ে দেখানো যাবে না, কারণ এগুলো এই সব স্থাপনার নিচে চাপা পড়ে গেছে। একইভাবে অবহেলিত পড়ে আছে আমতলা ফটকটি। 63 বছর আগে যে পথ দিয়ে বেরিয়েছিল ভাষা আন্দোলনের প্রথম মিছিল, এখন এর সামনে বসেছে বাজার। দেখে বোঝার উপায় নেই এর ঐতিহাসিক গুরুত্ব। কেউ যদি ভাষা আন্দোলন সম্পর্কে কিছু জানতে চেয়ে এখানে আসে, দেখে বুঝতে পারবে না যে এই সেই গেট যেখানে একটা বিপ্লবাত্মক ঘটনা ঘটে গিয়েছে। এই স্থানগুলো চিহ্নিত করে নতুন প্রজন্মের জন্য প্রেরণা হিসেবে সংরক্ষণ করাই এখন তার চাওয়া। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।